রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা কালী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী। এক এক করে বছরে প্রায় শেষের দিকে ডিসেম্বর মাস হলো এই বছরের শেষতম মাস, তাই আজকের পর্বে চলুন দেখে নেওয়া যাক কি কি রয়েছে। 2025 সালে পৌষ মাসে অমাবস্যা কবে, অর্থাৎ ডিসেম্বর মাসে বছরের শেষ অমাবস্যা কবে পড়েছে, পৌষ মাসের অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে পঞ্জিকা মতে, এর সঙ্গে জেনে নেব অমাবস্যার উপবাস আর নিশি পালন এবং পুজোর সঠিক সময়সূচি। পৌষ মাস হলো অতি পবিত্র মাস। এই দিন গঙ্গা স্নানের মাহাত্ম্য রয়েছে, দানেরও মাহাত্ম্য রয়েছে। গঙ্গা স্নান এবং দানের শুভ সময় কি রয়েছে হিন্দু পুরাণে আমরা পৌষ মাসের অমাবস্যার উল্লেখ পাই। এই অমাবস্যার মাহাত্ম্য কি রয়েছে, কেন পালন করব, আপনারা এই পৌষ অমাবস্যার সঙ্গে অবশ্যই করুন এই 5টি কাজ। এই দিনে ভাগ্য ফিরবে রাতারাতি। তাহলে চলুন দেরি না করে আজকের পর্বটি শুরু করা যাক। যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই অমৃত কথা বাংলা চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যার জন্য যখন আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আসবে আপনার কাছে তার নোটিফিকেশন যাবে সবার আগে। আর অবশ্যই মা কালীর কৃপায় সমস্ত মনস্কামনা পূর্ণ হোক, এই আশা নিয়ে আজকের নতুন পর্বটি শুরু করা যাক। সবাই বলো জয় মা কালী। কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। হিন্দু ক্যালেন্ডার মতে পৌষ মাসের কৃষ্ণপক্ষের শেষ তিথিতেই বলা হয় পৌষ অমাবস্যা। ধর্মীয় মান্যতা অনুযায়ী অমাবস্যা তিথি যথেষ্ট গুরুত্ব রয়েছে। এই তিথিতে আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠানগুলি সম্পূর্ণ করা হয়। পৌষ অমাবস্যার দিনে পিতৃপক্ষ তর্পণ এবং পিতৃপক্ষের জল দান এই সকল প্রকারে পবিত্র কাজগুলি করা হয়। মানুষের জীবন কাল সর্পদোষ এবং পিতৃদোষ থেকে মুক্তি লাভের জন্য এই পৌষ মাসের অমাবস্যা দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই এই দিন উপবাস করে থাকেন এবং এই দিন উপবাস করে সূর্য দেবের জল প্রদানের বিশেষ তাৎপর্যপূর্ণ রয়েছে এই পৌষ অমাবস্যাতে। এবারে জেনে নেব পৌষ অমাবস্যা কেন পালন করব, কি মাহাত্ম্য রয়েছে এই তিথি। হিন্দু পুরাণ মতে এই পৌষ অমাবস্যা সব থেকে ফলদায়ী অমাবস্যা তিথি হিসেবে উল্লেখিত রয়েছে। আধ্যাত্মিক দিক থেকে এবং ধর্মীয় দিক থেকে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। পৌষ মাসের অমাবস্যার এই তিথি, পৌষ মাসের অমাবস্যার দিনে যদি আপনি উপবাস রাখেন তাহলে শুধুমাত্র পিতৃদোষ, কাল সর্পদোষ নয়, আপনার জীবনে আশীর্বাদ থাকবে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং তার সঙ্গে সূর্যদেবেরও। এবার আমরা জেনে নেব পৌষ অমাবস্যা তিথি পালনের বিধি কি রয়েছে বিধান মতে। সবার প্রথমে পৌষ অমাবস্যার দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বাসি বিছানা ত্যাগ করে এরপর আপনি স্নান করবেন। যদি আপনি নদীতে গিয়ে পূর্ণ স্নান করতে পারেন তাহলে খুবই ভালো হয়। গঙ্গায় স্নান করতে পারেন, অথবা যদি গঙ্গায় বা পবিত্র নদীতে স্নান করার সুযোগ না হয় তাহলে বাড়িতে জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন। স্নানের পরে অবশ্যই সূর্যদেবকে আপনি জল দান করবেন, অর্থাৎ অর্ঘ্য প্রদান করবেন। এরপর আপনি হাতে তিল এবং গঙ্গা জল নিয়ে তিল তর্পণ করবেন এবং এই তিলকে প্রবাহিত জলের মধ্যে বিসর্জন করবেন। এই বিধি করার পরেই আপনি অবশ্যই বিষ্ণুর আরাধনা করবেন, বিষ্ণুর স্তোত্রম পাঠ করবেন, তারপরে আরতি প্রদান করবেন এবং আপনার সামর্থ্য মতো আপনি যারা গরিব দুস্থ মানুষ রয়েছেন তাদের জন্য আপনার সাধ্য মতো আপনি তাদেরকে অন্ন বস্ত্র দান করবেন। এরপর জেনে নেব পৌষ মাসের অমাবস্যার দিন এমন কিছু উপায় রয়েছে যা করলে
এই পবিত্র দিনে রাতারাতি পাল্টাবে আপনার ভাগ্য। সবার প্রথমে সূর্যোদয়ের পরে সূর্যদেবকে তামার পাত্রে জল এবং লাল চন্দন লাল ফুল যোগ করে সেই অর্ঘ্য প্রদান করবেন সূর্যদেবের সামনে এনে। এরপর পৌষ অমাবস্যায় অবশ্যই উপবাস করবেন এবং এই উপবাস করার পরে যারা দরিদ্র মানুষ এবং যাদের প্রয়োজন রয়েছে সেই প্রয়োজনীয় মানুষগুলোর মুখে আহার এবং বস্ত্র আপনার সাধ্য মতো আপনি দান করবেন। এই দিন অবশ্যই বট অশ্বত্থ গাছে পুজো করবেন এবং তুলসী মাতারও পুজো করবেন। আর তুলসী মাতার পুজো করার পর পরিক্রমা অবশ্যই করবেন। যারা নিঃসন্তান রয়েছেন তারা এই দিন উপবাস করে অবশ্যই পিতৃপক্ষের উদ্দেশ্যে তর্পণ করবেন। তাহলে দেখবেন আপনার সন্তানহীনতার এই সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবেন আর ঠাকুরের কৃপায় আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। এবারে এই বিশেষ পবিত্র পৌষ অমাবস্যা 2025 কবে হিন্দু ক্যালেন্ডার মতে 19 ডিসেম্বর 2025 পালিত হবে পৌষ অমাবস্যা। এবারে জেনে নেব পঞ্জিকা মতে পৌষ অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে। 19 ডিসেম্বর 2025 সকাল 5:31 থেকে এই তিথি শুরু হচ্ছে এবং এই তিথি সমাপ্ত হবে 20 ডিসেম্বর সকাল 7:15 থেকে। এবারে বলে দিই এই দিন অমাবস্যার উপবাস ও নিশি পালন হবে 19 ডিসেম্বর 2025। এই দিন পুজোর সব থেকে শুভ সময় হলো 19 ডিসেম্বর 2025 সন্ধ্যা 7:56 পর থেকে রাত্রি 9:54 মধ্যে সমস্ত পুজো দান আদি সম্পূর্ণ করবেন। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।